শপিং করে বাড়ি ফিরে দেখি মেজ বৌমা আর ওর মা দুজনে মিলে প্ল্যান করে না তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। নন্দাকে মিমির সাথে দিশার বাড়িতে না পাঠানো অবধি আমি বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। দিদিভাই কোথায় গো? আছে ওখানে? মেজ বৌদির বৌমনি তো একটু বেরিয়েছে। এবার শিয়ানে শিয়ানে টক্কর হবে। পুষ্পিতা আর মেয়েরির সাথে কথা বলে দুটো জিনিস জানতে পারলাম। এক, পুষ্পিতার সেদিন অন্য আওয়াজে ঘুম ভেঙেছিল এবং উঠে বেরোতে এসে কাউকে দেখে, বর্দাকে দেখতে পাই। দুই, পুষ্পিতার ভাই শুভ, যাকে নিয়ে অনেকের সন্দেহ, সে সেই রাতে অন্য কোথাও ছিল। টাকা পয়সা জোগাড় করে শুভকে রিহ্যাবিলিটি সেন্টারে পাঠায়। কি হলো, থেমে গেলি কেন? আরে এদিকেও প্রণাম কর। তাই না মিমি, একটা গট্টা মারবো। আরে কর না। দেখেছো তোমার কি করছে, দেখো। এতদিন পরে আমাদের বাড়িটাকে একটা বাড়ি বলে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন, হুল্লোড় না হলে বাড়িটা কি ভালো লাগে? দিদিভাইকে দেখছি না তো, কোথায় গো? তো দিদি ভাই তার বাপের বাড়িতে গেছে সন্ধেবেলায় ধূপ দেবে বলে। ধূপ দিতে বাপের বাড়ি গেছে? শুনলাম তাই। বাবা, মেজো পিসা এলো না কেন? কখন আসবে? এই মা, তুমি একাই চলে এলে? মেজো পিসার সাথে তো আমার গল্পই করা হয়নি। মা, দিদিভাই এখনো এলো না তো? একটা খালি বাড়িতে ধূপ দিতে কতক্ষণ লাগে বলুন তো মা? বাঘের গল্প বলছে মেজনাথ বউ? রাখালের পালে বাঘ পড়ার গল্পটা ঠাম্মা। যতদিন রাখাল মিথ্যে কথা বলতো ওকে সবাই বিশ্বাস করত, আর যেদিন সত্যি বলল সেদিন কেউ বিশ্বাস করলো না। সেরকম কিছু হচ্ছে না তো? বড় বৌমা গেছে বাপের বাড়ি, বাড়িটা একটু পরিষ্কার করে ধূপ দিতে। কত সময় লাগে মা? এতক্ষণ কেটে গেল, দিদিভাই এখন এলো না, এই কথাটা আপনাদের কারো মাথায় আসেনি? হ্যাঁ, এটা কিন্তু সত্যি, রুমিটার সত্যি একটু বেশি দেরি হচ্ছে আজ। আজ নয় মাসিমা, এরকম দেরি আজকাল প্রায়ই হয় দিদিভাইয়ের। আহা, রাস্তায় বেরোলে দেরি তো হতেই পারে। আর সেটা নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন ওঠে? মেজো বৌদি, তুমি কি শুরু করেছো বলো তো? আজকে আমি বাড়িতে এলাম, দিশা বাড়িতে এসছে, আজকে তোমার রাগারাগি না করলেই নয়। রাগ নয় নিপা, দুশ্চিন্তা। দিদিভাইয়ের ব্যাপার স্যাপারগুলো আজকাল কেমন সন্দেহজনক হয়ে উঠছে না? বৌমনি, বৌমনি। মা দিশা, কখন এলি রে? এই মাত্র এলাম। কি মিষ্টি লাগছে দেখতে। দিদিভাই, হ্যাঁ, তোমার ধূপ দেওয়া হলো? খুব দেরি হয়ে গেল না আমার? নিশ্চয়ই কোনো কারণে দেরি হয়েছে। রাস্তায় খুব জ্যাম ছিল না? ইস, তাহলে তুমি যেদিকে গেছিলে সেদিকেই জ্যাম ছিল। কারণ আমরা দিশার বাড়ি গেলাম, খেলাম, কত আড্ডা দিলাম, তারপর হুশ করে বাড়িও চলে এলাম। আর এই সবটা তোমার ওই ধূপ দিতে যাওয়ার আর আসার মধ্যে। এই যে বড়নাথ বউ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো দেখিনি? বাইরের কাপড়ে কতক্ষণ গজল্লা শুনবে? একজন ছোট হয়ে ঠাস ঠাস করে তোমাকে কথা শোনাচ্ছে আর তুমি হজম করছো। খুব মিষ্টি লাগছে না? বারে বা, যেটা আমার বেলায় করা হয় সেটা অন্য কেউ করলে সাতক্ষণ মা। এই বাড়িতে তো দেখছি কোনো জাস্টিসই নেই, সব সময় এক চোখ মুখ। বড়নাথ বউ, তোমাকে কি বললাম? কথাটা কানে গেল না? কি ঝামেলা বলুন তো? এইভাবে কি আর পারা যায়? দিন রাত যেন আমি চোর পুলিশ খেলছি, কিন্তু দুর্গামূর্তিটা না পাওয়া পর্যন্ত আমিও তো শান্তি পাচ্ছি না। কে ফোন করছে?
কি বলবো ম্যাডাম, আপনি তো পুলিশের খাতায় ওয়ান্টেড লিস্টে নাম উঠিয়ে নিয়েছেন। মানে লাহা ভবনের বাইরে সিভিল ড্রেসে কিছু পুলিশ পোস্টেড আছে, তারাই আমাকে সকালবেলা ইনফরমেশন দিল। তারা নাকি লাহা ভবনেতে একজন সন্দেহজনক মহিলাকে ঢুকতে দেখেছে। সে মহিলার একটি ছবিও পাঠিয়েছে। সে মহিলার মুখ একদম তোমার সঙ্গে হুবহু মিলে যায়। বলিস কি তুই? ঠিকই বলছি, তুমি এখন লাহা ভবনের দুর্গা মূর্তি উধাও কেসে ওয়ান অফ দ্য সাসপেক্ট। আচ্ছা, এই সব কিছু তোর জন্য হয়েছে অরূপ। বারে বাহ, ভালো করতে গেলে আমার উল্টে খারাপ হয়ে গেল। এতদিন শুধু নন্দা সন্দেহ করতো, এখন পুলিশও। এখন পুলিশও। এবার কি হবে? আর কি হবে বলো? হয় তুমি হারানো মূর্তি খুঁজে বার করবে, না হলে হাতে হাত করা। মার খাবি তুই অরূপ। তোর মূর্তি তুই খুঁজে বার কর। তোর কেসের ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না, তুই আমাকে একদম বলবি না, বুঝেছিস? আমি ঠিক করেছো তুমি পড়ি, পুলিশের কোনো কেসই তুমি সলভ করবে না। করবো নাই তো। কি কাণ্ড করেছে তুমি জানো? ওই যে কাণ্ডই করুক, ওর ঝামেলা ও নিজেই মেটাবে। তুমি শুধু ওই লাহা ভবনের কেসটা, ওইটা তুমি একটু দেখে নাও। বাবার বন্ধু ছিলেন তো, তাই বলছি, ওই কেসটা তুমি একটু সলভ করে নাও প্লিজ। চোরে চোরে মাস্ত তো ভাই। হ্যাঁ, যেরকম অরূপ সেরকম তুমিও। আরে না না, দেখো বিষয়টা হচ্ছে যে আমার মা আর অরূপের মা ওরা হলেন বেয়ান। আচ্ছা, বেয়ান মানে বোন, সেহেতু অরূপ ভাই হলো, মাস্তুতো তো বটেই আর কি। মাস্তুতো তো বটেই না, আরও বটে ডাক্তারবাবু। আরে যাচ্ছ কোথায়? শোনো না, আমাকে একটু বলো না কেসটা কি হলো, একটু বলো। আমি জানি না, বলতে। এই সিরিয়াসলি এরকম করছো কেন? আমাকে একটু বলো না বিষয়টা কি হলো। কিছু হয়নি, ওই শুধু কয়েকটা খটকা, আর কিছু না। কিরকম? 1 নম্বর খটকা হলো রতিন কাকার বড় ছেলে তিমির, এখন সে বেকার। ছুটির দিন রাত্রে হঠাৎ সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যায় সে আর কেন? 2 নম্বর হলো রতিন কাকার নাতি বুবলাই, তাকে তার বাবা মানে রতিন কাকার জামাই মৃদুল বাবু একটা ভীষণ দামি মোবাইল কিনে দিয়েছেন। ছেলেকে দিয়েছেন, কিন্তু ওনার মেয়ে বুলবুলি তাকে কিন্তু দেননি। আমি যখন ওই লাহবাড়ি থেকে বেরিয়ে আসছি, তখন আমি বুবলাইকে বলতে শুনলাম তার দিদিকে, ও বলছে আমি যা পারি তুই তা পারিস না। কি এমন পারে বুবলাই বলো তো? 3 নম্বর হলো রতিন কাকার বড় মেয়ে কাঞ্চনা। দেখো, সে তো ছোটবেলা থেকে ওই সোনার দুর্গা মূর্তিটা দেখে আসছে, ওটা পুজো হয় ওদের বাড়িতে, অথচ ওই দুর্গা মূর্তি নিয়ে তার কোনো রকম উৎসাহ নেই। আর মূর্তিটা যে চুরি হয়ে গেছে সেটা নিয়ে তার কোনো টেনশনও নেই। কি আশ্চর্য না? কিন্তু কেন বলো তো? মুখ খারাপ নাম সীমানা করে বসে আছো কেন? হ্যাঁ, এই বড় নাতবুকে কেমন কায়দা করে ভাগিয়ে দিলাম বলে দেখি। উদ্ধার করেছে। ওই মেয়েটা আসতে না আসতে একবার মেজো নাতবু হামলে পড়লো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনলে কি পেট ভরবে? আপনি যা করেছেন ঠিকই করেছেন, কিন্তু সত্যি বড় বৌমা আসতে অনেক দেরি করেছে। বাঘাযতীন না আসতে কতক্ষণই বা সময় লাগে? আগে হ্যাঁ, তা তো আগে আসতেই পারতো, কিন্তু মেয়েটার মনের অবস্থার কথাটা একবার ভাবো। হাজারো বাপের বাড়ি তো, তাই ফাঁকা পড়ে আছে, তো ধু করছে বাড়িটা। সেখানে গিয়ে হয়তো বাপের জন্য প্রাণটা কেঁদে উঠেছে, হ্যাঁ সেখানে গিয়ে দুদণ্ড বসেইছে, তার জন্য আবার তোমার সব গায়ে ব্যথা লেগে গেল। বলে মেয়েটার কথা আবার ভাববে না, চিন্তা করবে না, এবার ঘোরের দিকে তাকিয়ে বসে আছে। মেয়েটার জন্য তোর মায়া হবে তো নাকি? যত সব। যে করেই হোক কাল সকালে আমাকে একবার লাহাবাড়িতে যেতেই হবে। তুমি ওই বাড়িতে আবার ঢুকবে কি বলে? তুমি তো একবার শাড়িওয়ালি হয়ে ঢুকেছিলে, আবার তুমি শাড়িওয়ালির সাথে ঢুকবে? সেই ব্যবস্থা আমি করে এসেছি ডাক্তারবাবু। কিরকম? আমার ওই শাড়ির গাঁটরিটা আমি ওই বাড়িতে রেখে এসেছি, ওদের বলেছি কাল এসে আমি এটা নিয়ে যাব। বাবা শাবাশ, তুমি তো দেখছি সাংঘাতিক। হ্যাঁ, তোমাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি কিন্তু হলপ করে বলতে পারি অন্য কোনো প্রফেশনাল গোয়েন্দা তোমার মতন ভাবতে পারবে না।
বৌমনি কোথায়? ওপরে ঘরে। ভাই এসেই ওপরে চলে গেল দিদি ভাইয়ের ঘরে। কি নিয়ে এত ডিসকাশন চলছে ওদের মধ্যে জানতে হচ্ছে তো। কাল ওই লাহাবাড়িতে গিয়ে যে করেই হোক আমাকে একটা এসপার ওসপার করতেই হবে ডাক্তারবাবু। বারবার তো আর আমি ওই বাড়িতে যেতে পারবো না বলো, আমার নিজেরই তো কত ঝামেলা। হ্যাঁ, আর এ বাড়িতেও যা সমস্যা দেখছি পরি। সত্যি বাবা, ওই নন্দার জেরায় না একেবারে জেরবার হয়ে গেলাম। সবসময় আমার টেনশন, এই বুঝি ধরা পড়ে গেলাম। ওর উপরে মুস্কো পুলিশগুলো সারাদিন ওই লাহাবাড়িতে বসে কি করেছে জানো? কি করেছে? আমার ছবি তুলেছে। হ্যাঁ, ওদের নাকি মনে হয়েছে আমিই সব থেকে সন্দেহজনক ব্যক্তি। তুমি ভাবো ডাক্তারবাবু, এবার যদি আমি বারবার ওখানে যাই তাহলে তো বাবা আমাকে অ্যারেস্টই করে নেবে। আমি যাব না। অ্যারেস্ট করে নেবে তোমাকে? আর তো দুঃসাহস। এই যে জিজ্ঞেস করো ওর লোকজনরা ওই লাহাবাড়িতে সারাদিন বসে কি করছে, জিজ্ঞেস করো তুমি। মনি, তোমার টেনশন করার কিচ্ছু নেই, ওদিকটা আমি ম্যানেজ করে নিচ্ছি, আর কেউ তোমার ছবি তুলবে না। এই যে ভাইয়া, আমার বউয়ের এরকম ঘন ঘন ছবি তোলাটা আমি কিন্তু একদম বরদাস্ত করব না। ওকে বৌমনি, তুমি খালি লাহাবাড়িতে গিয়ে দুর্গা মূর্তিটা উদ্ধার করে আমাকে উদ্ধার করো দেবী। ভেবে দেখছি। লাহা ভবনের হারানো দুর্গা। বাহ, এতদিন শুধু ধোঁয়া দেখছিলাম, এবার তো দেখছি আগুনও আছে। শুধু বাকি রইল তাহলে হাতে নাতে ধরে হাটে হাঁড়িটা ভাঙা। লাহা ভবন, দুর্গা মূর্তি, খবরের কাগজে বেরিয়েছিল না? লাহা ভবনে দুর্গা উধাও। তার মানে এই সেই বাড়ি। তুমি এই বাড়িতে যাবে তাই তো দিদি ভাই? ডিটেকটিভ পরমা মিত্র, তোমার দিন এবার শেষ। ডিসকাস্টিং আশিস। এখান থেকে শুরু হোক এই ঠাকুরিয়া থেকে। হ্যাঁ, ওরকম ভাবে আটকাছে ঠাকুর দেখার কোনো যুক্তি নেই। আমরা বালিগঞ্জ থেকে স্টার্ট করবো। আমি বর্দিতলে। কিছু রাস্তা চেনে না, কিছু চেনে না, আমি বেদ্দিতলে বলে দিলি। ছোটদা, আমি কিন্তু সবাইকে বলে দেব। কি বলবি? আরে দেখছিস একটা ইম্পর্টেন্ট কথাবার্তা চলছে, তার মধ্যে এইসব বাড়ি কথা বলার কোনো যুক্তি নেই। আমার কথা শোন। সেদিনকে না লুকিয়ে আমি বলছি আমরা বরঞ্চ সাউথ থেকে নর্থে যাব, ঠিক না? এই তুই দুটো প্যান্ডেলে হাঁটতে হাঁটতে পা ধরে যাও, সাউথ থেকে নর্থে যাবে। আচ্ছা কি হলো, তুমি কি নামবে? আরে এরপর কিন্তু আর নেমন্তন্ন খেতে যেতে পারবো না। এই সত্যি লেট হয়ে যাচ্ছে কিন্তু পরি, এবার কিন্তু আর যাওয়া যাবে না। আরে কি হলো? আরে বড়দা, বৌদি কোথাও বেরোচ্ছে নাকি রে? এত লেট করো না তুমি সত্যি। কোথায় যাচ্ছ বৌমনি? হবে না আমরাও যাব, আমরাও নেমন্তন্ন খেতে যাব। হ্যাঁ, সবসময় তোমাদের কেন একার নেমন্তন্ন থাকবে? আমরাও যাব, আমাদের কেউ নেমন্তন্ন করে খাওয়ায় না। আচ্ছা ঠিক আছে, পুজোর সময় আমি একদিন তোদের নেমন্তন্ন করে খাওয়াবো, ঠিক আছে? ও বৌমনি, ওইসব নেমন্তন্ন ফেমন্তন্ন বাদ দাও তো। দেখো না, আমরা পুজোর ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানটা বানাচ্ছি, একটু রুট ম্যাপটা করতে হেল্প করো না প্লিজ প্লিজ প্লিজ। শোন, আমি একটা কথা বলছি। রুট ম্যাপ তো আমার জানা আছে, ওই একই তো রুট। ওই ষষ্ঠীর দিন হচ্ছে নর্থ ক্যালকাটা, আর সপ্তমীর দিন হচ্ছে বলো ওই সাউথ, ওই বেলা টেলা ওইসব। আবার কি আছে, ও জানা আছে। না তার সব গুলিয়ে দিল। আচ্ছা আমার কথাটা শোন, তোরা প্ল্যানটা করে রাখ, আমি ফিরে এসে ফাইনালি সব দেখে নেব। হচ্ছে দেখে নেবে?
কি চাকার কথা বলছো গো বড়নাথ বউ? এই আমার একটু দেবে তো? ও ঠাম্মা চেখে নেবো না, দেখে নেব। ওরা ওই যে পুজোয় কোথায় ঠাকুর দেখতে যাবে সেই প্ল্যান করছে, আমি বলছি দেখে নেব। ঠাম্মা আমরা তাহলে আসি। হ্যাঁ আসি। চললে কোথায়? ওই যে ওর বন্ধুর বাড়িতে নেমন্তন্ন তো আমাদের আজকে। ও নেমন্তন্ন? হ্যাঁ। বন্ধুর বাড়িতে? হ্যাঁ। এই কি শাড়ি পরেছো? নীলচে নীলচে শাড়ি পরেছো? কেন? না না ভালো না? না 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 একদম ভালো না। এই বাবলু, কি রে তুই সবসময় বই থেকে হাঁ করে তাকিয়ে থাকিস, একটা এরকম বাজে শাড়ি পরে যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে, তুই সব দেখছিস? কি করি বলুন? যে শাড়ি বেচে সে যদি রোজ রোজ দামি দামি শাড়ি পরে সেই যে গুজে শাড়ি বেচতে বেরোয়, তাহলে কি লোকে মেনে নেবে? ও ঠাম্মা, শাড়িটা ভালো না ঠাম্মা? কি গো তোমার মনে নেই? তোমার নাতি তো সেদিনকে কিনে এনে দিল। বাবলু কিনে এনেছে? হ্যাঁ। কি রে তোর এরকম পছন্দ? হ্যাঁ, এই শাড়িটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠাম্মা আমি বলি কি, আজ তো আমি পরে ফেলেছি, এটা আজ থাক। তোমার যখন পছন্দ নয় আমি এটা আর কোনো দিনও পরবো না, ঠিক আছে? ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ এবারে আসছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। আসি রে, তোরা সব রেডি করে রাখ, আমি ফিরে এসে দেখবো। অগত্যা টাটা। আশিস, লাহা ভবনটা কোথায় গো? ওই নর্থ কলকাতার দিকে, অনেক পুরনো বনেদি বাড়ির পুজো। কেন? না ওই কাগজে বেরিয়েছে না ওদের বাড়ির নবরত্নের দুর্গা মিসিং, তাহলে এবারের ঠাকুর দেখা ওই বনেদি বাড়ির পুজো দিয়ে শুরু করব। হ্যাঁ, যেখানকার ঠাকুর হারিয়ে গেছে সেখান থেকে শুরু করব কি করে? পুজোই তো হবে না সেখানে। মিসিং তো আর থাকবে না, গোয়েন্দা লেগেছে যে। ছাড়, ভালো করে দেখ, বালিগঞ্জ থেকে শুরু করব, রুটটা ঠিক কর। হ্যাঁ বালিগঞ্জ। আর কতদিন যে এরকম লুকিয়ে লুকিয়ে বেরোতে হবে কে জানে। শোনো, যতদিন হয় ততদিন ভালো পড়ি। এই ফাঁকে একটুখানি বইয়ের সাথে প্রেমটাও করে নিচ্ছি। বাহ, শুরু হয়ে গেল তো। তুমি গাড়ি থেকে নামলে কেন? তুমি যাও, তোমার কাজে যাও। আরে কাজের সময় কাজী, আর কাজ ফুরলেই পাজি। আমার হচ্ছে এই দশা, জানো তো। এই সবই তো তোমার জন্য ডাক্তারবাবু। তুমি না থাকলে আমার গোয়েন্দাগিরি হতো বলো? শোনো পড়ি, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি, বুঝতে পেরেছো? তোমার ট্যালেন্ট কি চাপা থাকার জিনিস? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি এবার এখান থেকে যাও ডাক্তারবাবু। ওরা যদি দেখে না শাড়িয়ালি এত বড় গাড়ি থেকে নামছে, ব্যাস সব গন্ডগোল হয়ে যাবে। যাও 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 যাও, আমি আসি। ঠিক আছে, এসো। দুগ্গা দুগ্গা বিজয়ী ভাবা। এ বাড়িতে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না। দেখো দেখো, নিজের চোখেই দেখো। কি এটা? কি এটা? কি সেটা তুমি তোমার ওই গুণধরী ছোট ছেলের বউকে জিজ্ঞেস করে দেখো, ওর ঘরেই তো এটা পাওয়া গেছে কিনা। ও আর কি বলবে? এই কল্পনা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাবাকে বল, বল না। ছোট বৌদির ঘর ঝাড় দিতে গিয়ে কাগজটা পাই, ভেবেছিলাম এটা দরকারি, তাই তাই ও কাগজটা আমার কাছে নিয়ে এসেছিল দেখানোর জন্য যে এটা কাজের কাগজ কিনা। আমি সেই কবে থেকে বলছি যে ওই মেয়ে মূর্তি সরিয়েছে। হ্যাঁ, এবার হলো তো, হাতে নাতে ধরা পড়লো। আর এই যে এই চিরকুটে যে লেখাটা দেখছো না, দেখো কে যাও, তার হাতে গিয়ে ওই মূর্তিটা তুলে দিয়ে এসছে। কি কাণ্ড! ওটা তো আমার লেখা চিরকুট। পুষ্পিতা ওটা আবার রেখে দিয়েছে। কাল বিকেলে আমার ছেলেটাকে টানতে টানতে বের করে নিয়ে চলে গেল। কত করে মানা করলাম, পাত্তাই দিল না। আমি জানি তো ওই মূর্তিটা ওই সময় ও পাচার করেছে। আর মিহির কোথায়? সে তো এবাড়ির ছেলে। ডাকো 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 তাকে। আশ্চর্য ব্যাপার, আমার সিন্ধুক থেকে দুর্গা মূর্তি চুরি করে না না, ওকে আমি ঘর ছাড়া করে ছাড়বো আজকে। আশ্চর্য ব্যাপার, এর জন্য ওদেরকে শাস্তি দিতে হবে। আমি পুলিশ ডাকবো আজকের মধ্যে। আমি আমার ওই দুর্গা মূর্তি ফেরত চাই। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। দেখুন বাবা, আপনি একটু শান্ত হন, আপনার প্রেশার বেড়ে যাবে। তুমি থামো, দেখছো বাড়ির ভেতরে এই কাণ্ড, কি করে আমি শান্ত থাকবো? নিজের ছেলে কিনা চোর,
আর সেটা দেখতে আমার বেঁচে থাকা। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমরা চুরি করিনি, আপনার ছেলে চুরি করেনি, আমরা জানি না মূর্তি কোথায়। বিশ্বাস করুন। ফের মিথ্যে কথা না, ফের মিথ্যে কথা। হ্যাঁ দাঁড়ান, মারবেন না ওকে। ওর কোনো দোষ নেই, মূর্তি কোথায় ও জানে না, ওই চিরকুটটা আমার লেখা।